প্রণাম মহারাজ। আমার একটা কোশ্চেন আছে। তা কোশ্চেনটা হচ্ছে, এই যে এখনকার দিনে আপনার এই মানবীয় সম্পর্ক যে একটা অধোগতির মধ্যে পড়েছে, বিশেষ করে ধরুন মা বাবা চাইছে সন্তানের প্রতি সে একটা দিকে যাক, বউ চাইছে আর একটা দিকে যাক, সন্তান চাইছে তার বাবা আর একটা দিকে যাক, সে হয়তো চাইছে ঈশ্বর পথে এগোবে, এই টানাপোড়েনের চোটে সে সেভাবে এগোতে পারছে না। তা এর থেকে উত্তরণের রাস্তাটা কী আছে? উত্তরণের পথ আপনি যদি একটু বাতলান তাহলে খুব ভালো। খুবই প্র্যাকটিক্যাল কোশ্চেন, প্রাসঙ্গিক, সর্বকালের প্রাসঙ্গিক, আজ বলে নয়। কেননা সর্বকালের এই জন্যে বললাম যে এই সমস্ত সমস্যা আগেকার দিনের লোককেও ফেস করতে হয়েছে। এই সমস্যা চিরকালই আছে। দেখা যাচ্ছে যুধিষ্ঠিরের সঙ্গে দ্রৌপদীর বাগবিতণ্ডা, তর্ক বিতর্ক হচ্ছে। দ্রৌপদী সে তার একরকম ইচ্ছা, একরকম আকাঙ্ক্ষা, যেটা যুধিষ্ঠিরের মত পথের সঙ্গে মিল হচ্ছে না। যুধিষ্ঠির তাকে বোঝাচ্ছে, দ্রৌপদী গজগজ করতে করতে চলে গেল হয়তো ভীমের কাছে। তখন গেল, ভীম যখন শুনলো যে দাদা রিফিউজ করে দিয়েছে, ভীমও নিরুপায় হয়ে রিফিউজ করে দিল, তখন ছুটলো অর্জুনের কাছে। এইসব ছিল। তো এইগুলো দেখা যাচ্ছে যে তাহলে এটা একটা চিরকালীন সমস্যা। হিউম্যান রিলেশান, মানবীয় সম্পর্ক, এটা একটা খুব জটিল, খুব কঠিন। এইটাকে ম্যানেজ করতে পারলেই বুঝতে হবে যে সে আর্ট অফ লিভিং জানে, বাঁচার যে কলা, বাঁচার যে কৌশল, সেটা জানতে হবে। আর এটাও একটা সাধনার হিসেবেই আমরা নেব। যারা ঈশ্বরীয় পথে এগোতে চাই তাদের কাছে হচ্ছে যে এই সাধনা, এগুলো সাধনা। যোগ মানে কি? যোগ মানে গীতায় কি বলেছে? কর্মের কৌশল। যোগ কর্মসু কৌশলম, কৌশল জেনে কর্ম করো। কাঁঠাল ভাঙতে ঠাকুর বারণ করেননি, কিন্তু বলেছে ফট করে ফাটাবে না। আগে ভালো করে হাতে সর্ষের তেল মেখে নাও, তারপরে তুমি কাঁঠাল ভাঙাও। এইবারে তোমার হাতে আঠা লাগবে না, অথচ তুমি কাঁঠালের কুয়াটা খেতে পারবে। এই টেকনিক, এই টেকনিকের কথা কথামৃতে এবং মা শারদার উপদেশে আমরা ভুরি ভুরি পাই, ভুরি ভুরি পাই। প্রচুর শিখিয়েছেন মা। যেরকম একটা জায়গায় বলেছেন, কোথাও দুষ্টুকে উঁচু পিড়ে, আমি জানি ও দুষ্টু, ওকে একটু উঁচু পিড়ে দিতে হবে, ওকে একটু হাইয়ে তুলে দিতে হবে। মা যেরকম নলিনীকে মুরব্বি করে দিল রাধুর বিয়ের তত্ত্বে। কেন নলিনীর সঙ্গে রাধুর হচ্ছে সাপে নেউলে। তাহলে মা যে তত্ত্বটা দেবে রাধুকে, সেটা ওর নলিনী এসে তুলকালাম করে বাধা দেবা, চেঁচামেচি করবে। ওকেই বললো যে নলিনী দেখতো এই ফর্দটা ঠিক আছে কি না। মা ওকে একটু আপে দিচ্ছে, দুষ্টুকে উঁচু পিড়ে দিচ্ছে, যে দেখতো এই তত্ত্বটা ঠিক আছে কি না। নলিনীর তো একটু হয়ে গেল, বেশ, যে মা আমাকে ভাড় দিয়েছে। বললো, মা রাধু ও আনারি আরবি চিরকালের হলে কি হবে? তোমার তো একটা মান সম্মান আছে, পেস্টি, এত এ করলে হবে না, তোমার একটা সম্মান আছে। বলে ও আরও দুটো একটা আইটেম বাড়িয়ে দিল আরও। মা মনে মনে হাসছে, মা যদি 10টা আইটেম করেছে, ও আরও 2-3টে বাড়িয়ে ফর্দে ও 12-13টা করে দিল। এই তাহলে মায়ের উদ্দেশ্যটা সফল করে নিল। এ করে ঝগড়া বিবাদ অশান্তিকে এড়িয়ে অথচ করলেন। তারপরে বলেছেন, সময়ে ছাগলের পায়ে ফুল দিতে হয়। একথাও আছে। আমি জানি যে ও ছাগল, কিন্তু এখন আমার সময় খারাপ যাচ্ছে, কিছু করার নেই। ছাগল জেনেও ওর পায়ে আমি ফুল দিচ্ছি, পুজো করছি, যে ছাগল তুমি তুষ্ট থাকো, নইলে ও আমার সব অন্য সব ফসল খেয়ে তজনজ করে দেবে হয়তো। সে বলেছেন সময়ে ছাগলের পায়েও ফুল দিতে হয়। কেন? মা নিজে প্র্যাকটিক্যাল লাইফ লিড করে তার জীবনটাই, মা বলছেন, আদর্শ হিসেবে যা করতে হয় আমি তার থেকে ঢের বাড়া করেছি, মানে বেশি করেছি। মা নিজেকে কোনো অনুকূল পরিবেশের মধ্যে রাখেননি, কোনো অনুকূল পরিবেশে রাখেননি। একটা সম্পূর্ণ প্রতিকূল পরিবেশের মধ্যে একটু আপাতত পজ করে দিন, এই ফোনটা ধরে নিন।